সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের প্রতিস্থাপন পদ্ধতির বাকি আমরা 4টা যে সমাধান করেছিলাম তারপরে 5, আজকে দেখি আমরা কমপক্ষে 3টা সমাধান করার চেষ্টা করব। 5, 6 এবং 7, তারপর 8, 9 তোমরা পারবে। তো দেখো, বরাবরের মতোই এখানে কত আছে? 5 নম্বরে 3x - 2y = 0, 17x - 7y = 13। এটা হচ্ছে তোমাদের বইয়ে আছে, তোমরা বইটা দেখতে পারো। তো প্রথমে আমরা কি করব? প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য আমরা প্রথমে যেটা করি সেটা একটা আমরা সমীকরণ গঠন করি, তাই না? এখানে আমরা সমীকরণ নিলাম 2টা। তো আমরা পরবর্তীতে কি করি? যে একটা চলক দিয়ে অন্য একটা চলকের মান বের করি। তো এখানে দেখো, আমরা এই সমীকরণ 1 নিই, যে সমীকরণ 1 হতে পাই। তো সমীকরণ 1 হতে পাই। এখানে দেখো 1 হতে আমরা কি পাই? আমরা শুধু এই পাশে এক্সটা রাখবো, তাহলে মানে এখানে কি আছে? 3x। এটা যদি আমি এখানে রাখি, এই পাশে কি আছে? 0। তারপর এইটা যদি আমি পক্ষান্তর করি, এখানে কি আছে? মাইনাস। তাহলে এই পাশে পক্ষান্তর করলে কি হবে? প্লাস। প্লাসের 2y। নিশ্চয়ই বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, তো টার্গেট কি আমাদের? এখানে শুধু এক্সটা রাখা, তাই না? তাহলে এক্স যদি আমি রাখা হয়, এখানে একটা কাজ আছে, কাজটা আমরা করে নিই আগে। 0-র সাথে যদি আমরা 2y যোগ করি তাহলে কি হবে? এটা 2y হবে। এখন দেখো এখানে আমরা সুতরাং দিয়ে দিই, এক্স এর সাথে 3 গুণ আছে, ওই পারে গেলে কি হবে? ভাগ হবে। ঠিক আছে, এটাকে দেব আমরা 3 নং সমীকরণ। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো যে আমরা আরেকটা সমীকরণ গঠন করলাম। এখন আমাকে কি করতে হবে? পরবর্তী যে নিয়মটা আছে, এই সমীকরণের মানটা এখান থেকে যে সমীকরণের মাধ্যমে আমরা বের করছি আর বিপরীত যে সমীকরণ আছে এটা বসাবো। তাহলে এইটা আমরা কোথা থেকে পাইছিলাম? 1 নং থেকে। দেখো 1 নং সমীকরণে, তাই আমরা এটা বসাবো কত? আমরা প্রতিস্থাপন করব কতর মধ্যে? 2 এর মধ্যে। তাহলে আমরা এখানে লিখব x = 2y/3 সমীকরণ। এই বিষয়গুলো কিন্তু একবারে তোমাদের একই রকম সবগুলা। 2a প্রতিস্থাপন করি। তো এখন দেখো, আমি যদি 2a প্রতিস্থাপন করি, 2a এর সমীকরণটা কি আছে এখানে? 17x - 7y। তাহলে 17x, এখন তো আমি x দিতে পারবো না। 17x, তার মানে আমার x দেওয়া যাবে না। x = যা আছে আমি তা দিব। কি আছে? 2y/3। তারপর কি আছে এখানে? মাইনাসের 7y = 13। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তারপর আমি আবার রিপিট করছি, একটু খেয়াল করো। আমরা কি বলছি এখানে? x = 2y/3 সমীকরণ 3-এ আমরা কি করব? প্রতিস্থাপন করব। তো 3-এ যদি 2-এ প্রতিস্থাপন করব। 2-এ আছে কি এখানে? 17x। এই জায়গাটা দেখো, 17 ইন্টু x ইন্টু এই যে x হচ্ছে এই মানটা। তারপর কি আছে? মাইনাসের 7y = 13। ওকে, আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা থাকার কথা না। দেখো এখন কিন্তু সব কি হয়ে গেছে? y হয়ে গেছে, একই চলক হবে। তো এখন দেখো, এটা কি আছে? গুণ আকারে আছে এটার সাথে, তাই না? এখানে 17। আচ্ছা, এটা তো আর আমাদের গুণ ভাগ করা যায় না। এখানে দেখবো কাটাকাটি যায় কিনা, মানে ভাগ করা যায় কিনা। যেহেতু করা যায় না, এটা নিচে রাখলাম। আর এখানে এটা গুণ করলে কি হইতেছে? দেখো 17 দুগুণে 34y। আর এখানে কি আছে? 7y। আর এই পাশে আছে কি? 13। তো এখন তোমাদের যে কাজটা করতে হবে, এইরকম প্রত্যেকটা সমস্যা সমাধানের ক্ষেত্রে যে বিষয়টা তোমরা মাথায় রাখবে সেটা হচ্ছে, এখানে কি আছে? কি দ্বারা ভাগ আছে, এটা দ্বারা গুণ করে ফেলবা সবগুলাকে। দেখো এখানে 3 দ্বারা ভাগ আছে, 3 দ্বারা এটাকে গুণ করবা, এটাকে গুণ করবা, এটাকে গুণ করবা। আমরা কিন্তু প্রিভিয়াস যে সমস্যাগুলো সমাধান করেছি সেগুলো আমরা এইভাবে করেছি। তো এখানে 3 দ্বারা যদি গুণ করি, 3 কাটা যাবে, থাকবে কি? 34y মাইনাস 3 দ্বারা এটা গুণ করলে 21y, আর 3 দ্বারা এটা গুণ করলে 3 × 39। আশা করি তোমরা এই জিনিসটা তোমাদের আয়ত্তে চলে গেছে। এখন এটা দেখো, আমরা যদি বিয়োগ করি, 34 থেকে যদি চলে যায়, 4 থেকে 1 চলে গেলে এটা y, তো 39। এবার দেখো আমাদের টার্গেটটা কি? যেখানে y এর মান রেখা, তো y রাখলাম এখানে 39। এটা গুণ আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তো এখন দেখো 13 দিয়ে যদি 39কে ভাগ করি কি হবে? 3। সুতরাং y = কি হচ্ছে? 3। আশা করি তোমাদের এতটুকুর মধ্যে আর কোনো প্রবলেম থাকার কথা না। তবে তোমাদের এখানে
যে বিষয়টা মনে রাখতে হবে সবসময়, এই যে মেথডটা আমরা কোনটার পর কি করছি এটা কিন্তু তোমাদের অবশ্যই 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 মনে রাখতে হবে। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন দেখো আমি কিন্তু বরাবরের মতো এই পাশে করি, কারণ আমি যদি নিচের পাশে করি ওই পাশটা আমার সমীকরণটা এখান থেকে মুছে যাবে, ওই জন্য আমি এখানে করতে পারি না, আমি ওই পাশে নিয়ে করি। তোমরা অবশ্যই ওইভাবে অনুসরণ করবে না, তোমরা নিচে নিচে করে নিয়ে আসবে। আচ্ছা ওয়াই ইকুয়াল, আমরা কি লিখবো, ওয়াই ইকুয়াল 3 সমীকরণ 3 এ প্রতিস্থাপন করি। এই বিষয়টা আমরা প্রতিস্থাপন যতগুলা করব সবগুলা একই নিয়মে করব। আচ্ছা সমীকরণ 3-এ প্রতিস্থাপন করব। সমীকরণ 3টা কি ছিল এখানে দেখো, x ইকুয়াল 2y, এই যে 2y, y ইকুয়াল কি দিব 3, নিচে কি আছে 3, দেখো 3 দ্বারা 3 কে আমি কাটলাম, তাহলে x ইকুয়াল কি হলো 2, তো x ইকুয়াল 2 আর এখানে y ইকুয়াল কি আছে 3, তাহলে আমরা সমাধান কিন্তু পেয়ে ফেললাম। নির্ণেয় সমাধান x y, x ইকুয়াল পেলাম 2, y ইকুয়াল পেলাম 3। কি খুব কঠিন লাগতেছে? আশা করি বন্ধুরা তোমাদের কাছে এগুলো কঠিন না, এগুলো একদম আমরা যেভাবে গতানুগতিকভাবে করেছি একই ধরনের। তো আমরা এখন যেটা করব সেটা একটু ভিন্নতর হবে, আশা করি সাথেই থাকবে। তো এখানে তোমাদের এখানে যেটা আছে 6 নম্বর যে সমস্যাটা, সেটা দেখো কি বলছে এখানে, x মাইনাস ওয়াই ইকুয়াল 2a আর ax প্লাস by ইকুয়াল a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে আমরা বরাবরের মতো কি করি, আমরা সমীকরণগুলা আগেই গঠন করে ফেলি, তাই না? তাহলে এখন আমরা কি করব, এই যে 1 নং সমীকরণ হতে, এটা 1 নংটা আমি কেন পছন্দ করলাম বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পারছো, কারণ আগের ভিডিওটা যদি দেখে থাকো এটা দেখে নিবা। হ্যাঁ, তো সমীকরণ 1 হতে পাই, 1 হতে আমি কি পাই, x ইকুয়াল 2a, এটা মাইনাসের আছে, উপরে গেলে কি হবে প্লাস, এটা কিন্তু আর কিছু করা যায় না, এই জন্য আমরা এটাকে 3 নং সমীকরণ দিব। তো এখন দেখো আমাদের এই আগেরটার মতো আমরা এই x দিয়ে কিন্তু y দিয়ে কিন্তু x এর মানটা বের করতে পারলাম। এখন আমি কি করব, এই যেটা আছে সেটা আমরা কি করব, সেটা এই সমীকরণ আমি 1 থেকে বলছিলাম, এখন 2 এর মধ্যে প্রতিস্থাপন করব। তাহলে আমরা লিখব x ইকুয়াল 2a প্লাস y সমীকরণ 2-এ প্রতিস্থাপন করি, 2-এ প্রতিস্থাপন করি। আচ্ছা গুড, 2-এ প্রতিস্থাপন করব। এখন দেখো এটা কি আছে, a, তার মানে লিখলাম a ইন্টু x, তার মানে x না লিখে আমি লিখবো কোনটা, এটা ইন্টু এটা। তারপর কি আছে, প্লাসের by ইকুয়াল a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো এবার দেখো আমি কি করব, গুণ করি, a স্কোয়ার 2a আর a গুণ করলে a স্কোয়ার প্লাস y প্লাস by মাইনাসের a স্কোয়ার প্লাস p স্কোয়ার, ও সরি এখানে এটা দ্বারা গুণ হবে ay হবে, হ্যাঁ ay। তো এবার দেখো এখানে কিন্তু y দুইটার মধ্যে আছে, তার মানে একটা আমি কমন নিলে কি থাকবে, y থেকে y কমন নিলে এখানে a থাকবে, প্লাস y থেকে y কাটলে b থাকবে। আচ্ছা গুড, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানে কিন্তু আমি এটা কিছুই করি নাই, তার মানে এটা আমি পক্ষান্তর করে ফেলবো, এখানে এটা প্লাসের আছে, উপরে গেলে কি হবে, এটা মাইনাসের। তো এবার দেখো y এটা গুণ আছে, গুণ থাকলে ওই পারে গিয়ে ভাগ হবে, ভাগ মানে কোথায় যাবে, নিচে। আর এখানে দেখো বি স্কোয়ার আমি লিখলাম, আর এখানে আছে দুইটা স্কোয়ার মাইনাসের, একটা আছে প্লাসের, দুইটা মাইনাস থেকে একটা প্লাস চলে গেলে একটা থাকবে মাইনাসের। গুড, এখানে দেখো এটাকে আমি এ কল্পনা করি, এটাকে বি কল্পনা করি, তাহলে সূত্রটা কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে কি আছে এ প্লাস বি, এটাকে আমরা বি প্লাস এ ও লিখতে পারি, মানের কোনো তারতম্য এখানে হবে না। তো এখন দেখো বি প্লাস ওয়াই কেটে দিলাম, তাহলে এখানে কি হলো, আমি একটু এপারে নিয়ে নিই, আমি খাতাটা স্বল্পতার কারণে আমি এটা করছি। তো এখন দেখো এখানে কি আছে, সুতরাং ওয়াই ইকুয়াল কি হবে, এটা বি প্লাস এ কেটে দিলাম, বি মাইনাস এ। এখন দেখো আমি কি করব, বি মাইনাস এ সমীকরণ কোনটায় বসাবো বলো তো, সমীকরণ এই যে আমি সর্বশেষ যেটা 3-এ প্রতিস্থাপন করি বা বসিয়ে পাই। হ্যাঁ, তবে প্রতিস্থাপন পদ্ধতিতে আমি করতেছি, তো প্রতিস্থাপনটা লেখাটা শ্রেয়। আচ্ছা এখন দেখো 3, এখানে দেখো 3 কি আছে, x ইকুয়াল
2a প্লাস ওয়াই, এই যে ওয়াই ইকুয়াল কি আছে বি মাইনাস এ, একবারে ব্যতিক্রমে বলছিলাম না আমি, দুইটা এ থেকে একটায় চলে গেলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বিও লিখতে পারি, বি প্লাস এও লিখতে পারি, একই জিনিস। তো এখন দেখো নির্ণেয় সমাধান এক্স ওয়াই, এক্স এর মানটা কি হচ্ছে এ প্লাস বি, আর বি ওয়াই এরটা কি হচ্ছে বি মাইনাস এ, এটুকু আমাদের আনসার। কি বেশি একটা জটিল প্রকৃতির? আমার মনে হয় না বেশি একটা জটিল প্রকৃতির। এখন আমি আর একটা সমস্যা করব তোমাদের এখানে, যেটা সমাধান করব সেটা হচ্ছে 7 নম্বর। দেখো তোমাদের এখানে 7 নম্বর যে সমস্যাটি আছে সেটা কি এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ বি, আবার বি এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ বি। তাহলে আমরা বরাবরের মতো আমরা কি করি, সমীকরণগুলো গঠন করে নিই। সমীকরণ গঠন করে নিলাম, সমীকরণে 1 ও 2। এখন আমি কি করব, আমি বরাবরের মতো যেটা করি সমীকরণ 1 হতে পাই, তোমরা কিন্তু ইচ্ছে করলে 2 থেকেও নিতে পারো, তাই না? সমীকরণ 1 হতে পাই, তাহলে আমি কি করব, এখানে এইটুকু এই পাশে রাখবো আর এইটুকু এই পাশে নিয়ে যাব, তাহলে কি আছে এ এক্স ইকুয়াল এ বি, এটা প্লাসের আছে, এই পাশে গেলে কি হবে মাইনাসের, ঠিক আছে? তো এখান থেকে তো আমার এই চলক তো রাখার, চলকের সাথে তো অন্য কিছু থাকবে না, তার মানে আমার এখানে আমি এক্সটা রাখবো, এক্সটা রেখে এটা গুণ আছে ওই পারে গিয়ে এটা ভাগ হয়ে যাবে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। আমরা এখানে শুধু এক্সটাই রাখবো, এখানে কিন্তু তুমি ইচ্ছে করলে 2টা আর রাখতে পারবে না। তো এখন দেখো এটা কিসে চলে গেছে, সমীকরণ 3-এ। তো আমি এটা কোত্থেকে পাইছিলাম, সমীকরণ 1 হতে, তার মানে আমি এটা নিয়ে বসাতে হবে 2-এ। 1-এ কিন্তু বসালে মান 0 হবে, 1-এ কিন্তু তুমি এটা মিলাইতে পারবে না। তাহলে আমি কি লিখবো এখানে, এ এক্স এ বি মাইনাস বি ওয়াই এ, সমীকরণ 2-এ প্রতিস্থাপন করি। তাহলে 2 কি আছে দেখো, 2 আছে কি এখানে, দেখো একটু বিষয়টা খেয়াল করো, 2 আছে বি এক্স, এই যে বি দিলাম আর হচ্ছে এক্স, এক্স মানে আমি এক্স এর মান যেটা আছে এটা দিলাম। তো এখানে কি আছে এ বি বি ওয়াই আর নিচে হচ্ছে এ, তারপর কি আছে দেখো প্লাসের এ ওয়াই, প্লাসের এ ওয়াই ইকুয়াল এ বি। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন যে কাজটা আমি করব একটু খেয়াল করো, আমি বলছিলাম আগের যেটা করেছি, হ্যাঁ, এখানে নিচে একটা সংখ্যা ছিল, এখন কিন্তু সংখ্যা নাই, আর অন্য একটা চলক আছে। তো এখানে নিচে কি আছে, এটা দ্বারা ভাগ করা বোঝানো হয়েছে, তাই না? এটা দ্বারা যদি আর একটা বিষয় হচ্ছে এখানে বি আছে, তো এটা দ্বারা আমরা আগে একটা লাইন করে নিই, এটা উপরের সংখ্যা, তাহলে মানে উপরে গুণ হবে, উপরে গুণ হলে কি হচ্ছে এ বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার ওয়াই, প্লাসের এ ওয়াই এ বি। এবার দেখো নিচে আছে, তো এ ধারা কিন্তু ভাগ আছে, আমি বলছিলাম ভাগ থাকলে এটার উল্টোটা আমি করব, ঠিক আছে? ভাগ থাকলে আমি কি করব, এটার উল্টোটা করব। তাহলে উল্টোটা যদি আমি করি, গুণ করতে হবে, তাহলে গুণ করলে এখানে এ দিলে এ কাটা থাকবে কি এ বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার ওয়াই, আর এখানে কি থাকবে এ দ্বারা গুণ করলে এ স্কোয়ার ওয়াই, আর এই পাশে যদি আমি গুণ করি তাহলে কি হবে এ স্কোয়ার বি। ক্লিয়ার জিনিসগুলা? আচ্ছা, তো এখন দেখো আমি কি করব, ওয়াই গুলো এই পাশে রাখবো আর বাকিগুলো ওই পাশে আমি পক্ষান্তর করব। তো এখানে দেখো কি আছে এ স্কোয়ার ওয়াই, আর এখানে কি আছে মাইনাসের বি স্কোয়ার ওয়াই, আর এখানে কি আছে এ স্কোয়ার বি, আর এটা দেখো এটা প্লাসের ছিল, এই পাশে গিয়ে কি হয়েছে মাইনাসের এ বি স্কোয়ার। তো আরেকটু বিষয় যেটা দেখো, এখান থেকে দেখো, এখন দেখো ওয়াই ওয়াই কমন যাবে, তার মানে এখানে কি থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস দেখো ওই যে ওয়াই চলে আসছে এ স্কোয়ার মাইনাস ওয়াই চলে আসছে বি স্কোয়ার, আর এখান থেকে দেখো এ কমন যাবে, বি বি কমন যাবে। তো এখান থেকে যদি আমি এ বি কমন দিই তাহলে এ স্কোয়ার থেকে এ আসছে কি থাকবে, একটা এ থাকবে, বি বি এসে পড়েছে, প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার এ এসে পড়েছে, বি স্কোয়ার থেকে বি নিয়ে আসছে আর একটা বি থাকবে। আচ্ছা, তো এখন দেখো এ বি এ মাইনাস বি আর একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানের যে বিষয়টা একটু খেয়াল করবে তোমরা, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কিন্তু একটা ফর্মুলা আমরা জানি, তাই না? ফর্মুলা কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এ মাইনাস বি কেটে দিলাম, তার মানে এখানে কি আছে ওয়াই, ওয়াই ইকুয়াল কি আছে এখানে এ বি, আর নিচে কি আছে এ প্লাস
বি। এবার দেখো ওয়াই ইকুয়াল কি পেয়েছি, এ বি বাই এ প্লাস বি। ওয়াই ইকুয়াল টু যা পেয়েছি এটা আমি কোথায় বসাবো, প্রতিস্থাপন করব কোথায়, সমীকরণ 3-এ। তাহলে এখানে লিখবো, আমি আবারও আগের মতো সরি, এই জন্য আমি এক্সট্রিমলি সরি, আমি কিন্তু ওইভাবে করছি, তোমরা নিচে নিচে করবে। তো লিখবা কি, ওয়াই ইকুয়াল এ বি বাই এ প্লাস বি সমীকরণ 3-এ প্রতিস্থাপন করি। ক্লিয়ার বিষয়টা? তো 3-এ কি আছে দেখো, এক্স মাইনাস এ বি মাইনাস বি ইন্টু ওয়াই। দেখো বি ইন্টু কি আছে, ওয়াই। তাহলে ওয়াই সমান কি আছে, এ বি বাই এ প্লাস বি, এ বি বাই এ প্লাস বি। আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে এ, এ। ক্লিয়ার এইটুকু? তো এবার দেখো আমরা যেটা করতে পারি সেটা কি আছে, এখানে এ প্লাস বি ভগ্নাংশ আছে। তো নিচের যেটা থাকবো সেটা দ্বারা আমি কি করব, গুণ করব। তাহলে এ প্লাস বি এটাকে গুণ করব, আর এটা কেটে যাবে। তো এ প্লাস বি যদি আমি এটাকে গুণ করি, এ বি ইন্টু এ প্লাস বি, আর এখানে কি হচ্ছে বি আর বি গুণ করলে এ বি স্কোয়ার। ক্লিয়ার এইটুকু? দেখো বি আর বি গুণ করছি, কি হয়ে গেছে, এ বি স্কোয়ার। আচ্ছা, আর নিচে এখানে এ প্লাস বি ছিল, এটাতে এটা আমি ইয়ে করে ফেললাম। আর এখানে দেখো তাহলে নিচে কি আছে, নিচে আছে কি এ। এটুকু আমি আশা করি বুঝাতে পেরেছি। তো বিষয়টা কি হচ্ছে, এখানে আমরা এটাকে গুণ করলাম, এটাকে গুণ করলাম, তাহলে আচ্ছা তোমাদেরকে আমি আর একটু সহজভাবে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, একটু সহজভাবে নিয়ে যাচ্ছি। সহজটা দেখো কিভাবে হয়। নিচে দিলাম, এটা আছে নিচে, এখানে কি আছে, এ প্লাস বি আছে। তাহলে এই এ প্লাস বি আমি এখানে লিখলাম, এ প্লাস বি। তো এখন এ প্লাস বি দ্বারা এটাকে গুণ করলে কি হবে, এই যে এরকম হবে। তো এটা দ্বারা যদি আমরা গুণ করি, এ বি ইন্টু এ প্লাস বি, আর এখানে কি আছে, মাইনাসের বি বি, দেখো বি 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 স্কোয়ার, এ বি স্কোয়ার। তো এবার যেটা করবা সেটা হচ্ছে, এখানে দেখো এটা গুণ করি আমি, তাহলে কি হবে, এ দিয়ে যদি গুণ করি, এ স্কোয়ার বি প্লাসে প্লাসে প্লাস এ বি স্কোয়ার। বুঝতে পেরেছ? আচ্ছা, আর এখানে কি আছে, মাইনাসের এ বি স্কোয়ার, আর নিচে কি আছে, এ প্লাস বি। আর এটা কি হবে, এটা নিচে এক আছে, এক চলে যাবে উপরে, এ এর নিচে, ঠিক আছে, মানে ভাগ থাকলে গুণ করে ফেলবো। তো এখন দেখো এ প্লাস বি, আর এটা কেটে দিলাম, তাহলে এখানে কি আছে, এ স্কোয়ার বি, আর এখানে গুণ আছে এটা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো এ দিয়ে যদি আমি এ স্কোয়ারকে কাটিয়ে থাকবে, তাহলে এখানে কি থাকলো, এ বি এ প্লাস বি। এটাও কি হলো, এক্স এর মান। তাহলে এক্স এর মান যা পেলাম, ওয়াই এর মানও আমি তাই পেলাম। তাহলে আমি এখানে লিখতে পারি, নির্ণেয় সমাধান এক্স ওয়াই, এই দুইটাই লিখতে পারো, অথবা একটা সমান দিয়ে আর একটা লিখতে পারো, এ প্লাস বি ইন্টু এ বি বাই এ প্লাস বি। আশা করি এটা একটু জটিল প্রকৃতির, এই জায়গাটা একটু প্রবলেম হয়েছে, তো তোমরা সমাধান করতে পারবে। আগামী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং যেগুলো তোমরা প্রিভিয়াস দেখো না সেগুলো দেখে নিবে। ধন্যবাদ সবাইকে।